তুলসী দল কাকে বলে? যেখানে 4-5টা পাতা আছে সেটাই হলো তুলসী দল। মানে তুলসীর এই যে উপরের ভাগটা, আগাটা, এটাকে তুলসী দল বলা হয়। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা। তো ভগবানকে এই তুলসী দল অত্যন্ত প্রিয়। তুলসী দল কি বললাম? এই পাতা থেকে ভগবানকে তুলসী দল আরো বেশি প্রিয়। তার জন্য যখন দেখবেন পুষ্পাঞ্জলি বলা হয়, তো পুষ্পাঞ্জলির মধ্যে কি বলা হচ্ছে? তুলসী দল মঞ্জরিভি স্ত্বাম পূজয়ামি জগদীশ্বর মে প্রসীদ। তুলসী দল মঞ্জরিভি, তুলসী দল। আর তুলসী দলের মধ্যে যদি মঞ্জরি থাকে, যেরকম এটার মধ্যে কিন্তু মঞ্জরি নেই, এটার মধ্যে মঞ্জরি নেই, এই মঞ্জরি থাকবে একটু উপরে বেরিয়ে। তার মধ্যে যদি মঞ্জরি থাকে আর সেই মঞ্জরিটা যদি কোমল হয়, একদম সফট হয়, তাহলে ভগবানকে সেটা আরো বেশি প্রিয়। প্রেম সে বলো। তো ভগবানকে যখন অর্পণ করবে, অর্পণ করার সময় চেষ্টা করবে সব থেকে বেশি যদি গোবিন্দকে একটা তুলসী দল অর্পণ করতে পারি, গোবিন্দকে তুলসী দল অর্পণ করতে পারি। যদি তুলসী দলের ব্যবস্থা নেই, গাছের মধ্যে আর তুলসী দল নেই, তখন কি করবে? তখন পত্র চয়ন করবে। কি করবে? পত্র। তখন পাতা নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবে। আর পাতা কিভাবে অর্পণ করা উচিত? এই যে পাতার উপরে বোটাটা দেখতে পাচ্ছ না, বোটাটা দেখতে পাচ্ছ তো? এই বোটাটা যেন পাতার উপরে থাকে। যেই তুলসী পাতার মধ্যে এই বোটা থাকে না, এই যে বোটাটা আমি সরিয়ে দিলাম, এখন খালি পাতা, এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করা যায় না। মনে থাকবে, তুলসী পাতার যদি বোটাটা না থাকে, তাহলে সেই পাতা গোবিন্দকে অর্পণ করিতে নেই।